এখন থেকে শিবচরে যে কেউ মাদক ব্যবসায়ী, মাদক সহ যারা আমাদেরকে ধরিয়ে দিতে পারবে, আমার নিজস্ব তহবিল থেকে আমি নিজে তাকে নগদ অর্থ দিয়ে আমি তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিবচরবাসী, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই আমাদেরকে প্রত্যাশা করে, বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছিলেন এবং সেই বিশ্বাসকে রক্ষা করতে গিয়ে অন্যায়, অবিচার, মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা ভোটের আগে আপনাদের দরজার সামনে গিয়েছিলাম এবং সেই প্রত্যাশা নিয়ে এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি, কিন্তু তারপরও আমরা আমাদের সেই যাত্রা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যতদিন আমরা ক্ষমতায় থাকবো বা না থাকবো। এটা আমাদের কাজ, আমরা করবই। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা আমাদের জীবনকে বিগত দিনে অনেকবার হুমকির মধ্যে ফেলেছি। আমি একজন সংসদ সদস্য হিসাবেও আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমি নিজে মাদকের জন্য মাঠ পর্যায়ে গিয়ে আমি নিজে অভিযান করব। তারপরও দেশ ভালো থাকুক, এদেশের সন্তানরা ভালো থাকুক। এই জন্য আজ আমি একটি ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটি হচ্ছে, এখন থেকে শিবচরে যে কেউ মাদক ব্যবসায়ী, মাদক সহ যারা আমাদেরকে ধরিয়ে দিতে পারবে, আমরা তাদেরকে, বিশেষ করে আমি আমার নিজস্ব তহবিল থেকে আমি নিজে তাকে নগদ অর্থ দিয়ে আমি তাকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা চাই এই শিবচরটাকে মাদক মুক্ত করতে। আমরা ইলেকশনের আগেও যেভাবে এই শিবচরকে মাদক মুক্ত করেছি, এই মাদক যুক্ত যারা আছে, সে আমার যদি কেউ হয়, সে যদি আমার লোক কেউ হয়, আমার দলের কেউ হয়, বা অন্য যে কোনো দল, যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যবসায়ী, যত বড় প্রভাবশালী, আমি হানজালা ওয়াদা দিচ্ছি, আমি কাউকে মাদক রিলেটেড আমি কাউকে কোনো ছাড় দিব না। এতে যদি আমার সর্বোচ্চটুকু করতে হয়, যতটুকু না করলে হয় না, আমি তার থেকে বেশি করব, কিন্তু কোনো ছাড় দিব না। কোনো পরিচয় কাজ হবে না, কোনো দল কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। এজন্য মাদক মুক্ত সমাজ গড়ার জন্য শিবচরের প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, আপনারা যার যার জায়গা থেকে মাদক, আমি তো নিজে থাকবো, নিজে মাঠে কাজ করবো, সাথে আছি, পাশে আছি, নিজে থাকবো, তারপর কেউ যদি আমাকে মাদক সহ আমাকে ধরিয়ে দিতে পারবে, আমি নিজস্ব তহবিল থেকে তাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। সে পুরস্কার পেয়ে খুশি থাকবে, আমি এতটুকু বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।